সম্মিরাত্রি ও প্রলোভনের দিন শিয়ান ওয়ানেন সিয়া আত্মতাকে প্রান্তরে নিয়ে গেলেন। তিনি 40 দিন ও 40 রাত উপবাস করেছিলেন। শুধুমাত্র নিঃশ্বাস ও ক্ষুধা অবশিষ্ট ছিল। শয়তান এসে বাতাস ও বালির মতো কথা বলল, হে প্রভু, পাথর রুটিতে পরিণত হও। ঈশ্বরের বাক্য পৃথিবীতে প্রতিধ্বনিত হলো। মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে আসা প্রতিটি বাক্য দ্বারা বাঁচবে। জনতায় বাক্য হালকা হয়ে উঠল। সমস্ত ক্লান্তির মধ্য দিয়ে আমাকে পথ দেখাও। তুমি তোমার দেবকে পরীক্ষা করো না, তুমি কেবল তারই উপাসনা করো। শয়তান অতল গড় থেকে কথা বলে তাকে চ্যালেঞ্জ জানালো, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নিজেকে নিচে ফেলে দাও। তিনি বিশ্বাসে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন। তুমি তোমার প্রভুকে, তোমার ঈশ্বরকে পরীক্ষা করো না। মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে বাক্য বেরিয়ে আসে তাতেই বাঁচবে। শয়তান তাকে মহিমা দিয়ে প্রলুব্ধ করেছিল, আমার উপাসনা করো, আমি তোমাকে সব কিছু দেব। কিন্তু সে কর্তৃত্বের সাথে বলল, আমার কাছ থেকে দূরে সরে যাও শয়তান, তুমি প্রভুর উপাসনা করবে, তোমার ঈশ্বর, এবং একমাত্র তারই সেবা করবে। শয়তান অন্ধকারে চুপ করে পড়ে যায়। দেবদূত শান্তি গান গেয়ে আসে। মরুভূমি পরিত্রাণে প্রস্ফুটিত হয়। ঈশ্বরের বাক্য হলো সেই রুটি যা আমাকে পুষ্ট করে জীবনের বিশাল ফাঁদের মধ্যে। আমার হৃদয় সর্বদা উপাসনা করুক কেবল তোমারই। প্রভু আশার উৎস।